আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে আমি চিরকাল। এমন অনেক জনপ্রিয় গান গেয়ে ৮০-র দশক থেকে শুরু করে টানা অন্তত ২ দশক বাংলাদেশের চলচ্চিত্রে গানের জগতে ছিল এন্ড্রু কিশোরের রাজত্ব। সকলের প্রিয় এই সঙ্গীতশিল্পী ২০২০ সালের ৫ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বাংলা সিনেমার এই প্লেব্যাক সম্রাটের বিদায়ের পর কঠিন দুর্দিন চলছে তার পরিবারে। এমন অবস্থা রয়েছে যে ২ বেলা খাবারের টাকার নিশ্চয়তা নেই। এর মাঝে আবার মৃত্যুর ৫ বছর পর এন্ড্রু কিশোরের পরিবারকে বিশাল অঙ্কের সরকারি ট্যাক্স পরিশোধের চিঠি দিয়েছে এনবিআর। গুজব উঠেছে কর পরিশোধ না করলে নিলামে উঠতে পারে ঘরবাড়ি। সাদা কালো টিভির এই ভিডিওতে জানাবো পরিবারের একমাত্র উপার্জনকারী এন্ড্রু কিশোরের মৃত্যুর পর কোথায় ও কেমন আছেন তার স্ত্রী সন্তান। চলুন দেখে নেওয়া যাক কতটা কষ্টে আছে অভিভাবকহীন পরিবারটি। এন্ড্রু কিশোরের মৃত্যুর পর ভালো নেই তার পরিবার, যা অবাক করেছে তার ভক্তদের। কিভাবেই বা কাটছে তার পরিবারের দিনকাল, সেই খোঁজ রাখেনি কেউ। কিশোরের মৃত্যুর ৬ বছর পূরণ হয়েছে, অথচ বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এন্ড্রু কিশোরকে নিয়ে ছিল না কোনো বিশেষ আয়োজন ছিল না তার পরিবারেও। পরিবারের কোনো আয়োজন না থাকার পেছনে আছে অবশ্য করুণ গল্প। পরিবারের একমাত্র উপার্জনকারী কিশোরের মৃত্যুর পর কঠিন অবস্থায় দিন কাটছে তার স্ত্রী লিপিকা এন্ড্রু। লিপিকা একটি প্রজেক্টে চাকরি করতেন, সেই প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন তিনি। এদিকে স্বামীর জমানো কোনো অর্থ তার অবশিষ্ট নেই, কারণ কিশোরের চিকিৎসার জন্য সব অর্থ ব্যয় হয়ে গেছে। তাই সংসার চালাতে নতুন চাকরির খোঁজে পথে পথে ঘুরছেন লিপিকা এন্ড্রু। বাস্তবতা কতটাই না নিষ্ঠুর। ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পীর পরিবারে একদিন রাস্তায় দাঁড়ানোর উপক্রম হবে তা কেউ ঘুণাক্ষরেও কল্পনা করেছিল? ৩০ বছর এন্ড্রু কিশোরের সঙ্গে এক ছাদের নিচে সময় পার করেছেন লিপিকা। কোথায় শেষ বয়সে এসে স্বামীর স্মৃতিকে আঁকড়ে বেঁচে থাকবেন, সেখানে অভাবের সংসারে চাকরি খুঁজতে হচ্ছে তার। মৃত্যুর আগে কিশোরের চিকিৎসার জন্য প্রায় ২ কোটি টাকার প্রয়োজন ছিল, সেই অর্থের যোগান দিতে সব শেষ হয়ে গেছে। শেখ হাসিনাও অনেক টাকা অনুদান দিয়েছিলেন, সেই অর্থেও অনেক আগেই শেষ। এমনকি তার সন্তানেরা দেশের বাইরে ছিলেন পড়ালেখার জন্য, তাদের পড়ালেখা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে গেছে। এন্ড্রু কিশোর বহুবার ভারতের মতো দেশে গান করার অফার পেয়েছেন, কিন্তু শুধুমাত্র দেশে থাকবেন আর দেশের জন্য সব কিছু করবেন বিধায় দেশ ছেড়ে ভিন দেশে যাননি। দেশের বাইরে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করলে তার পরিবারের আজকে এই দশা হতো না বলেই বলা যায়। কণ্ঠশিল্পী লিনু বিল্লাহ তাই তো বলেছিলেন, বলিউডে গেলে ১ নম্বর থাকতেন এন্ড্রু কিশোর, কিন্তু শেষ পর্যন্ত দেশপ্রেম দেখাতে গিয়ে অথৈ জলে পড়েছে পরিবারটি। এরই মাঝে মৃত্যুর ৫ বছর পর বাংলা গানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোরকে আয়কর পরিশোধের চিঠি পাঠিয়েছে কর অঞ্চল ১২ সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, এন্ড্রু কিশোরের ৭২,৮০৩ টাকা কর বকেয়া আছে। তবে টাকার পরিমাণ ৭২ লাখ নাকি ৭২,০০০ তা নিয়ে ধোঁয়াশা আছে। পরিমাণ ৭২,০০০ হোক আর ৭২ লাখ, যে পরিবারের এখন নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা, সেই পরিবার কিভাবে এই অর্থ পরিশোধ করবে? কর অঞ্চল ১২ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০০৫-৬ অর্থবছর এবং ২০১২-১৩ অর্থবছরে এন্ড্রু কিশোরের কাছে তাদের এই বিশাল অঙ্কের অর্থ পাওনা রয়েছে। এমনিতে এন্ড্রু কিশোরের পরিবার নিঃস্ব, এই অবস্থায় কর মাফ হচ্ছে না। সম্প্রতি এ বিষয়ে কথা হয় আয়কর অফিসের কর্মকর্তা কাজী রেহমান সাজিদের সাথে। তিনি বলেন, এটা আমাদের নিয়মিত কাজ। এন্ড্রু কিশোরের কাছে পাওনার দায়ভার তার উত্তরাধিকার যারা আছেন তাদের উপর বর্তাবে। এন্ড্রু কিশোরের উত্তরাধিকারদের কেউ আমাদের লিখিতভাবে জানাননি তার বকেয়া কে বা কারা পরিশোধ করবেন। আমাদের অফিসিয়াল রেকর্ডেও তিনি যে মৃত তা নেই, তাই এটা এখনও বকেয়া হিসাবে আছে, সেজন্যই এই চিঠি পাঠানো হয়েছে। এবার দেখা যাক এনবিআর মৃত করদাতার সম্পদ থেকে আয়ের ওপর কিভাবে কর আদায় করবে। প্রথমে মৃত করদাতার একজন উত্তরাধিকারীকে প্রতিনিধি হিসেবে মনোনীত করবেন তার কর্মকর্তা। সংশ্লিষ্ট উপ কর কমিশনার নোটিশ করে তার ওই উত্তরাধিকারকে জানাবেন। পরে ওই উত্তরাধিকারী প্রতি বছর ওই মৃত করদাতার পক্ষে রিটার্ন জমা দিয়ে নির্ধারিত কর পরিশোধ করবেন।
এখানে বলা প্রয়োজন, মৃত ব্যক্তির নামে থাকা সম্পদ বা ব্যবসা বাণিজ্য থেকে শুধু করযোগ্য আয় থাকলে রিটার্ন দিয়ে কর দিতে হবে, করযোগ্য আয় না থাকলে রিটার্ন দিতে হবে না। যতদিন পর্যন্ত ওই সম্পদ তার উত্তরাধিকারীদের নামে ভাগ বাটোয়ারা হবে না, ততদিন মনোনীত প্রতিনিধি ওই মৃত করদাতার পক্ষে কর দিয়ে যাবেন। কোনো কারণে কর না দিলে কিংবা আয়কর অধ্যাদেশ শর্তসমূহ পরিপালন না করা হলে ওই মনোনীত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া যাবে। এমনকি এই অর্থ পরিশোধ না হলে জায়গা জমি নিলাম করে দেওয়ার আইনও আছে। দীর্ঘ 10 মাস ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে 2020 সালের জুলাইয়ে মারা যান এন্ড্রু কিশোর। বাংলা গানের এই কণ্ঠশিল্পী প্লেব্যাক সম্রাট নামে পরিচিত। বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্র জগতের কালজয়ী অনেক গান তার কণ্ঠ সমৃদ্ধ হয়েছে। সুখ দুঃখ, হাসি আনন্দ, প্রেম বিরহ সব অনুভূতির গানই তিনি গেয়েছেন। রাজশাহীতে 1955 সালে জন্ম নেন এন্ড্রু কিশোর। বাবা ক্ষিতীশচন্দ্র বারৈ, মা রাজশাহীর বুলনপুর মিশন গার্লস হাই স্কুলের শিক্ষিকা মিনু বারুইরি। মায়ের কাছেই তার পড়াশোনায় হাতেখড়ি। মা মিনু ছিলেন সঙ্গীত অনুরাগী মানুষ। তার মা ছিলেন কিশোর কুমারের ভক্ত। তাই কিশোর কুমারের নাম অনুযায়ী এন্ড্রু কিশোরের নাম রাখেন কিশোর কুমার বারৈ। মায়ের ইচ্ছা ছিল কিশোর কুমারের মতো তার ছেলেও একদিন নাম করবে। মায়ের ইচ্ছাতেই রাজশাহীর আব্দুল আজিজ বাচ্চুর কাছে সঙ্গীতে প্রথম পাঠ শুরু করেন তিনি। 70-এর দশকের শেষ দিকে প্লেব্যাকের জগতে পা রাখেন এন্ড্রু কিশোর। 1979 সালে প্রতিজ্ঞা চলচ্চিত্রে এক চোর যায় চলে গান গাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলা ছায়াছবির গানসহ হিন্দি সিনেমায় গান গেয়ে বেশ প্রশংসিত হয়েছেন এই নন্দিত কণ্ঠশিল্পী। যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন তিনি পরিবারের জন্য অনেক কিছুই করেছেন। শুধু পরিবারকেই নয়, দেশ এবং বাংলাদেশের চলচ্চিত্র জগতের গানের সংজ্ঞাকে পাল্টে দিয়েছেন তিনি। তার অসংখ্য গানে ঠোঁট মিলিয়ে সুপারস্টার হয়েছেন শাকিব খান থেকে শুরু করে দেশের অনেক বড় বড় খ্যাতনামা নায়করা। এমনকি কিশোরের সাথে ডুয়েট গেয়ে অনেক অর্থ কামিয়েছেন দেশের অনেক নারী কণ্ঠশিল্পী। তো বন্ধুরা, পরিশেষে বলা যায়, একটা মানুষ সারা জীবন কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটালেন, আনন্দ দিলেন, ভালোবাসা আর স্মৃতিতে ভরিয়ে দিলেন বাংলা গানের আকাশ। কিন্তু আজ সেই মানুষটি নিজের পরিবারেই যদি অনিশ্চয়তা, কষ্ট আর সংগ্রামের মধ্যে দিন কাটায়, তাহলে সেটি শুধু একটি পরিবারের ব্যর্থতা নয়, বরং পুরো জাতির জন্যই একটি বেদনাদায়ক প্রশ্ন। এন্ড্রু কিশোর ছিলেন না শুধুমাত্র একজন শিল্পী, তিনি ছিলেন একটি প্রজন্মের আবেগ, কোটি মানুষের স্মৃতি, বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের একটি উজ্জ্বল নক্ষত্র। তার কণ্ঠে গাওয়া অসংখ্য গান আজও প্রেমে, বিরহে, আনন্দে কিংবা দুঃখের মুহূর্তে মানুষের হৃদয়ে বেজে ওঠে। কিন্তু সময় কতটা নির্মম, সেই কণ্ঠ আজ নীরব, আর তার অনুপস্থিতিতে জীবনযুদ্ধে লড়ছে তার প্রিয় পরিবার। তবে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য ও গুঞ্জনের বাইরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবারের আনুষ্ঠানিক বক্তব্য জানা এবং যাচাই করা গুরুত্বপূর্ণ। কারণ বাস্তব পরিস্থিতি ও আইনি প্রক্রিয়া অনেক সময় প্রচলিত ধারণার চেয়ে ভিন্ন হতে পারে। তবে একটি প্রশ্ন থেকেই যায়, যে মানুষটি 3 দশকেরও বেশি সময় ধরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন, যার গানে সুপারস্টার হয়েছেন দেশের অসংখ্য খ্যাতনামা নায়ক নায়িকা, যার কণ্ঠ ছাড়া বাংলা চলচ্চিত্রের ইতিহাস কল্পনাই করা যায় না, সেই কিংবদন্তির পরিবারের পাশে দাঁড়ানো কি আমাদের দায়িত্ব নয়? আপনার কি মনে হয়, একজন জাতীয় সম্পদসম শিল্পীর পরিবারের জন্য রাষ্ট্র, সমাজ কিংবা সাংস্কৃতিক অঙ্গনের আরও কিছু করা উচিত ছিল কিনা সেটি কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এমনই সব আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে, আমি চিরকাল